আমি 7 ঘন্টা জিম করে আমার শরীরটা আমি ফিট রেখেছি। আমি ঢাকা শহরে আওয়ার পরে আমি কোনো জিম করতে পারতেছি, হাঁটতে পারতেছি না। তো আমি সাথে যাই, হাঁটবো, শরীরটাকে আমি ফিটফাট করবো, ব্যায়াম করবো। তুই বাধা দিস কেন দিচ্ছিস আমাকে? সুমন ভাই, তোমার ছাদে যাওয়ার কোনো দরকার নাই। তুমি কেন বুঝতেছো না? তুমি ছাদে গেলে তোমার এই সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যাবে। তোমার ছাদে যাওয়ার দরকার নাই, তুমি বুঝো না কেন? আরে ছাড়তো বেটা, আমি বুঝতে পারতেছি না তো সমস্যা কিটা। হ্যাঁ, আমি যে দুবাই ছিলাম, সেখানে আমি 24 ঘন্টার মধ্যে আমি 7 ঘন্টা জিম করে আমার শরীরটা আমি ফিট রেখেছি। আমি ঢাকা শহরে আওয়ার পরে আমি কোনো জিম করতে পারতেছি, হাঁটতে পারতেছি না। তো আমি সাথে যাই, হাঁটবো, শরীরটাকে আমি ফিটফাট করবো, ব্যায়াম করবো। তুই বাধা দিস কেন দিচ্ছিস আমাকে? সুমন ভাই, তোমার ছাদে যাওয়ার কোনো দরকার নাই। তুমি কেন বুঝতেছো না? তুমি ছাদে গেলে তোমার এই সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যাবে। তোমার চামড়ায় ইউভি রে এর কারণে এরকম 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 রেত রেত দাগ পড়ে যাবে। তোমার চামড়াটা যদি কুমিরের মতো হয়, তোমার কেউ পছন্দ করবে? তোমার তো এই বাসায় দাদা ভাই থাকতে দিবে না। আমি কি একদিকে দূরে যা, একটা শর্ট করে আমি তোরা মারাম। তোমার রোদে ভয় দেখাচ্ছিস কেন? আমি কোথায় আসছিলাম? আমি ডুবাই ছিলাম। ডুবে আমি 24টা ঘন্টা টাটা ভাঙা রোদের মধ্যে থেকে আমি ওখানে কাজ করেছি। আমার অভ্যাস আছে। আর তুই আমার বাংলাদেশের দরদাস বেটা, হ্যাঁ? আমার অভ্যাস হয়ে গেছে গা। আমার ভিটামিন ডি দরকার, সাথে যাইম, তুই যাবি আমার লাগে। তুই দেখ কি করবি? তুই পোল্ট্রি মুরগি রে, টিকতে পারবি না। আমি এখন যাবো, সেখানে রোদ শুকাবো, হাঁটবো, ব্যায়াম করবো, ঠিক আছে? বাজে সুমন ভাই, তুমি বুঝতেছো না কেন? ছাদে গেলে প্যারা আছে। ছাদে যে রোদ, ওই রোদ তো তোমার গায়ে হবে না। দুবাইয়ের রোদ আর ঢাকার রোদ তো এক না, ডিফারেন্স আছে। এখানে মেলানিন বেশি, ইউভি বেশি। তুমি কি যে প্যারায় পড়বা, তোমার কোনো আইডিয়া নেই। সুন্দর চেহারাটা সুমন ভাই, তো সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। বলো না কে? রসিয়া, কেন জানি কিছু সন্দেহ হচ্ছে তোকে। কি লুকাচ্ছিস আমার কাছ থেকে? কত ছেড়ে খাস? সুমন ভাই, আমি তোমার যতটা বোকা ভাবছিলাম, তুমি ততটা বোকা না, বুঝছো? তুমি তো হেভি চালাক আছো। কাইন্ড হচ্ছে কি জানো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ। সার্ভিস কিতা? এই সারপ্রাইজ বলে দিলে কি সারপ্রাইজ? আমি বলবো না, আমি কিচ্ছু বলবো না, যাও। ক ক আরে না তো, আরে বাদ দাও, আমি বলবো না, যাও। কথা কথা ক কি কি সার্ভিস? সেদিন তুমি একটা মেয়ে দেখছো না? ও হ্যাঁ, মায়া দেখছি তো। কি একটা মেয়ে আমার পছন্দ হয়েছিল তো, কি যেন নাম? আরে নামটা মুখগুলো বাদ দাও, আমারও মনে নেই। ও কিন্তু অ্যাক্টিং করে, বুঝো না? ওর তো প্রফেশন আলাদা, তোমার সাথে নাও মিলতে পারে। ওই মেয়ের আমার বয়ফ্রেন্ড আছে, আমি শুনছি। কাহিনী হচ্ছে, আমার ইউনিভার্সিটিতে আরেকটা মেয়ে আছে, হেবি সুন্দর। তোমার সাথে যা মানাবে না, তোমার আর ওর চেহারা কাটিং অলমোস্ট কাছাকাছি না হইলেও ও অনেক সুন্দর। বুঝছি তো। মায়ের নাম কি রক, বয়স কত, আর মোনা ইংরেজি জানে? কোয়েশ্চেন পড়িলা? সুমন ভাই, শি ক্যান টক ইংলিশ, শি ক্যান ওয়াক ইংলিশ, শি ক্যান ব্রিথ ইংলিশ। তুমি তো মেয়েটা দেখতে চাও না? আমি দেখতে তুমি দেখতে চাও না? চাই, তোমার মধ্যে এক্সাইটমেন্ট আছে না? তুমি দেখতে চাও না? ও, তুমি একটা কাজ করো, চলো ছাদে যাই। কেন? আরে চলো ছাদে যাই, আরে চলো ছাদে যাই। তুমি চট করে বলো, আমি তোর ভাই না? ভুলে যাচ্ছিস কেন তুই? হ্যাঁ, আমি যদি এখন ছাদে যাই তোকে নিয়ে, তাহলে কি হবে আমাদের? কি হবে আমাদের? আমরা তো দুজন মিলে সেখানে গিয়ে কালো ছাই হয়ে যাবে। পরে আমাদের কি বলবে? ব্ল্যাক ডেমন। পরে তোর ভাবি কি বলবে যে একটা কালো জামা নিয়ে এসেছিস? ভাবি পছন্দ হয় না। তুই চাচ্ছিস তুই নিজে অপমান হবে, আমাকে অপমান করতে। আমরা এখন ঘরে বসবো, ঘরে বসে ভাবিটাকে দেখবো, সমস্যা নেই। আসুন রাতে আমি তোকেই খাওয়াবো, হটডগ খাওয়াবো। হ্যাঁ, হটডগ খাবা? বুঝলো? আরে বাদ দাও। সুমন ভাই, দুবাইতে কি করতে বলো গো?